মওলা যেদিকে যায় সেদিকে মারামারি, যেদিকে যায় সেদিকে হানাহানি, যেদিকে যায় সেদিকে মাদক, যেদিকে যায় সেদিকে জেনা, যেদিকে যায় সেদিকে জুলুম। আল্লাহ বলে বান্দা কি চাস? আমি বলি মওলা শান্তি চায়। আমার মালিক বলে শান্তি কই পাওয়া যায়? আমরা বললাম মালিক আপনি বলেন শান্তি পাবো কোথায়? আমার মালিক ডাক দিয়ে বলে বান্দারে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে শান্তি নাই। আমি বললাম মওলা চট্টগ্রামে শান্তি আছে। আল্লাহ বলে ওখানেও শান্তি নাই। মালিক হবিগঞ্জ সিলেটে শান্তি আছে। আল্লাহ বলে ওখানেও শান্তি নাই। তাহলে মালিক যদি বাংলায় শান্তি না থাকে আমেরিকায় চলে যাব। আল্লাহ বলে ওখানেও শান্তি নাই। কানাডা, চীন, জাপানে কি শান্তি পাওয়া যাবে? আল্লাহ বলে ওখানেও শান্তি নাই। আমরা বললাম মালিক শান্তি যদি না থাকে যাব কোথায়? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা। বান্দা শান্তি আমি জমিনে রাখি নাই, শান্তি আমি মওলা আমার কুদরতি হাতে রেখে দিয়েছে। তাহলে শান্তি কি জমিনে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। তো মালিক শান্তি পাবো কই? আল্লাহ বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনা। কোরআন যেভাবে নাযিল হয়, বৃষ্টি যেভাবে নাযিল হয়, আমি মালিক সেইভাবে শান্তি নাযিল করি। তা আপনারা দেখেছেন বৃষ্টি যখন পড়ে সেটা পাহাড়েও পড়ে, বৃষ্টি যখন পড়ে সেটা পুকুরেও পড়ে, বৃষ্টি যখন পড়ে সেটা জমিনেও পড়ে, বৃষ্টি যখন পড়ে সেটা ফুল বাগানেও পড়ে, বৃষ্টি যখন পড়ে সেটা ডাস্টবিনেও পড়ে। আমরা বললাম মালিক আমরা যখন বৃষ্টির দিকে তাকাই বৃষ্টি বৈষম্য করে না, জমিনেও পড়ে, পানিতেও পড়ে, ফুল বাগানেও পড়ে, ডাস্টবিনেও পড়ে। তা আপনি যে বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আপনি শান্তি নাযিল করেন, শান্তি কোথায় পড়ে? আল্লাহ বলে জমিনে পড়ে না, পাহাড়ে পড়ে না, ফুল বাগানে পড়ে না, ডাস্টবিনে পড়ে না। তো মালিক পড়ে কোথায়? আল্লাহ বলে ফি কুলুবিল মুমিনিন। আগে দেখো বুকে ঈমান আছে কিনা। যার বুকে ঈমান আছে আমি আল্লাহ তার বুকে শান্তি নাযিল করে থাকি। আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন। আগে ঈমান আছে কিনা সেটা দেখতে হবে। যার কলবে ঈমান আল্লাহ বলে তার কলবে শান্তি নাযিল হয়। এখন আমরা টুপি দিলাম, এটার নাম কি ঈমান? আমরা দাড়ি রাখলাম, এটার নাম কি ঈমান? আমরা পাঞ্জাবি পরলাম, এটার নাম কি ঈমান? আমরা তাকবীর দিলাম, এটার নাম কি ঈমান? আল্লাহ বলে ঈমান দাড়িতে নয়, ঈমান মুখে নয়, ঈমান টুপিতে নয়, ফি কুলুবিল মুমিনিন। ঈমান কলবে থাকে। তো ঈমান বুঝবেন কেমনে? ঈমান আছে কি নাই বুঝবেন কেমনে? আযান দিলে আমরা বুঝি মুসলমান, ইকামত দিলে আমরা বুঝি মুসলমান, নামাজ পড়লে আমরা বুঝি মুসলমান, রোজা রাখলে আমরা বুঝি মুসলমান, হজ করলে আমরা বুঝি মুসলমান, জিকির করলে আমরা বলি মুসলমান, কোরআন পড়লে আমরা বলি মুসলমান। কিন্তু মুসলমান হয় আমলে, কিন্তু ঈমান আমলে হয় না। ঈমান কলব দিয়ে পরীক্ষা করতে হয়। সেই জন্য আজ এই ফান্দাউকের জমিনে লুকে লুকারণ্য, ডানে দেখলেই লোক, বামে দেখলে লোক, সামনে দেখলে লোক, পিছনে দেখলে লোক। কিন্তু আমার কামলিওয়ালা যখন মদিনায় চলে আসলেন, বদরের ঘন্টা যখন বেজে গেছে, 17ই রমজান, আমার কামলিওয়ালা বললেন হে আমার মুহাজির, হে আমার আনসার, আমি নবীর কাছে খবর চলে এসেছে মক্কা থেকে কাফেরের কাফেলা রওনা হয়ে গেছে। কে আছে জান দিবা, মাল দিবা? আমার কামলিওয়ালার মসজিদে নববীতে 313 জন সাহাবী তুই হাত তুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু হওয়ার আগে আমরা আপনার মুহাব্বতে জান দিতে প্রস্তুত রয়ে গেছে।
মাত্র 313 জন, এখান থেকে 313 জন পাওয়া যাবে, কিন্তু আপনি হাজার হাজার মানুষ বসে আছে। আমার কামলিওয়ালা ডাক দিয়েছেন 313 জন সাহাবী নিয়ে মদিনা থেকে রওনা হয়ে গেছেন 80 মাইল দূরে বদরের মধ্যে। ওই বদরের মধ্যে যখন রওনা হয়েছেন, আমার টুপি আছে, আমার টুপির কসম কেউ করে নাই। আমার চেহারা আছে, আমার চেহারার কসম কেউ করে নাই। আমার কাপড় আছে, আমার কাপড়ের কসম কেউ করে নাই। আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম, আমরা বলি মালিকের কসম। সেই মালিক বলছে ওয়াল আদিয়াতি দাবাহা। যখন কামলিওয়ালা ঘোড়ার উপর উঠে গেছে, যখন কামলিওয়ালার সাহাবী ঘোড়ার উপর উঠে গেছে, ওই ঘোড়া যখন বদরের দিকে রওনা হয়েছে, আমার মালিক বলছে ওয়াল আদিয়াতি দাবাহা। আমরা যখন নবীর শানে কথা বলি, কত ফতোয়া আমাদেরকে শুনতে হয়। কখনো বলে বেদাতি, কখনো বলে ভণ্ড, কখনো বলে আমরা নাকি ঠিক নাই। আরে আমার আল্লাহ বলছেন হাবিব আপনার কসম নয়, হাবিব আপনার দাড়ির কসম নয়, হাবিব আপনার চেহারার কসম নয়, ওয়াল আদিয়াতি দাবাহা। হাবিব ওই ঘোড়ার কসম যে ঘোড়ার পিঠ আপনি নবীকে বহন করে নিয়ে নিয়েছেন। এখন আসেন শুধু রাসূলের কসম নয়, আল্লাহ কোরআনে বলছে ওয়াল আদিয়াতি দাবাহা। কোন ঘোড়া? ফান্দাউকের ঘোড়া নয়, হবিগঞ্জের ঘোড়া নয়, মাদকপুরের ঘোড়া নয়, চট্টগ্রাম সিলেট ঢাকার ঘোড়া নয়। ওয়াল আদিয়াতি দাবাহা। তাফসীর করেন কোন ঘোড়া? আল্লাহ বলে হাবিব আপনার মিসাল নাই, হাবিব আপনার দাড়ি মুবারকের মিসাল নাই, হাবিব আপনার জুলফি মুবারকের কসম মিসাল নাই। কিন্তু আপনি যখন ঘোড়ার উপর বসে গেছেন, ওই ঘোড়া এত দামি হয়েছে, সবাই বলে মাওলার কসম, আর মাওলা বলছে আমার মুস্তাফার ঘোড়ার কসম। আপনি কোথায় আছেন? আরে আপনি আর নবী, আপনি রাসূলকে আপনার কাতারে আসতে বসে আছেন। আপনার কামলিওয়ালাটা কেমন কামলিওয়ালা? আমারও তো চেহারা আছে। আরে আমার চেহারা নিয়ে কখনো কেউ গদ্য লেখে নাই, আমার চেহারা নিয়ে কখনো কেউ কবিতা লিখে নাই, আমার চেহারার উপর এক পৃষ্ঠা কেউ কোনো কাব্য রচনা করে নাই। আপনারও চেহারা আছে, ওই চেহারা নিয়ে কোনো কবি আজকেও বসে কোনো কবিতা লেখে নাই। আমার নবীরও চেহারা আছে। আজকে আমাদেরও এতগুলো চেহারা, এই চেহারাও নামাজ পড়েছে। কিসের নামাজ? এশারের নামাজ যখন পড়েছে, ডানেও মুসল্লি, বামেও মুসল্লি, সামনেও মুসল্লি, এত মুসল্লির ভিড়ে এতগুলো চেহারা। আমার মালিককে জিজ্ঞেস করলাম, মালিক কারো চেহারা নিয়ে কথা বলবা? আল্লাহ বলে না, বলবো না। আপনার নবীও নামাজ পড়ছে, জোহরের নামাজ আদায় করছে, মসজিদের নাম মসজিদে জিল কিবলাতাইন, 2 রাকাত নামাজ শেষ হয়েছে। আপনার নবীর মন বলছে, মালিক আমি নামাজ এদিকে পড়বো না, আমি মসজিদ আকসার দিকে পড়বো না, আমি ফিলিস্তিনের দিকে পড়বো না। আমার মালিক ডাক দিলেন, হাবিব আমার কোন দিকে পড়বেন? যে পশ্চিমে মক্কিওয়ালা কাবার দিকে পড়বো। এটা মুখে বলছে না, মনে মনে বলছে। হঠাৎ হাবিবের ওই চেহারাই আনোয়ার, হাবিবের ওই চেহারাই ওয়াদুহা আসমানের দিকে উঠে গেছে। আপনি নামাজ পড়ছেন, আপনার চেহারা যদি আসমানের দিকে উঠে যায়, ক্যাবলা মুখী থেকে যদি ক্যাবলা থেকে মুখ সরে যায়, আপনি বলবেন নামাজ পড়ছে না। ইমামের চেহারা যদি উঠে যায়, আপনি বলবেন ওর পিছনে নামাজ পড়বো না। আজকে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আসমানের দিকে উঠে গেছে। আপনি বলবেন চেহারা নামান না, আমি বলবো চেহারা নামান না। আমার চেহারা উঠে গেলে বিপ্লবী বলবে চেহারা নামান, বিপ্লবীর চেহারা উঠে গেলে আমি বলবো চেহারা নামাও। নামাজ হচ্ছে না, নামাজ বরবাদ করিও না। আজ হাবিবুল্লাহর চেহারা উঠে গেছে, একদিকে কাবা রয়ে গেছে, আরেকদিকে মদিনাওয়ালার চেহারা আসমানের দিকে উঠে গেছে। আল্লাহ কি বলা উচিত? আপনি বলবেন আল্লাহর বলা উচিত চেহারা নামান, চেহারা নামান। পিছনের মুসল্লির নামাজ বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ বলে না, তুমি যদি চেহারা তোলো আমি বলবো চেহারা নামাও। প্রেসিডেন্ট যদি চেহারা তোলে আমি বলবো চেহারা নামাও। হাবিব যখন চেহারা তুলেছে, আল্লাহ বলে কাদে নরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব চেহারা নামায়েন না। আসমানের দিকে যে চেহারা উঠে গেছে, এত সুন্দর লাগছে, এত কেমনে সুইট হয়। আমি আল্লাহ আল্লাহ হয়ে হাবিব
এক হয়ে গেছে। এটার নাম রহমতুল লিল আলামিন। কোথায় আছেন আপনি আর নবী কেমনে এক হয়? আমার আকা কিবলা ছেড়ে দিয়ে চেহারা উপরের দিকে উঠেছে। আল্লাহ বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব চেহারাটা সুন্দর হয় কেমনে? কাদ নারা, এখানে বলা উচিত কাদ আরা, আমি দেখতেছি। আল্লাহ বলে আমি দেখতেছি না, কাদ নারা, আমরা দেখতেছি। মালিক আপনি লা শরীক না, আল্লাহ বলে আমি লা শরীক। তা আপনি যদি লা শরীক হয় আপনি বলেন না কাদ আরা, আমি কাদ আরা বলবো না কেন? সে কাদ নারা বলবো। আমি নয়, আমরা দেখছি। কেন? আমি একলা দেখছি না, জিবরিল, মিকাইল, ইসরাফিল সহ আসমানের সমস্ত ফেরেশতা হাবিবের চেহারায় ওয়ার দিকে তাকিয়ে আছে। এটার নাম রহমতুল লিল আলামিন। আমি হাসি দিলাম, আমার হাসির কথা কেউ বলে নাই। আমি কান্না করলাম, আমার কান্নার কথা নিয়ে কোনো কবিতা লেখা হয় নাই। আপনার হাবিবের চেহারা যখন আসমানের দিকে উঠে গেছে আমি দেখি নাই, দেখছেন কে? আল্লাহই তো। আল্লাহরে জিজ্ঞেস করেন, ওগো মালিক তোমার নবী তো চেহারা আসমানের দিকে তুলেছে। আল্লাহ বলেন হ্যাঁ। ওই চেহারাটা কেমন লাগছিল? আল্লাহ বলে উপমা দিব। আমরা বললাম মালিক উপমা দেন না। আল্লাহ বলে দুপুরের সূর্য কি দেখেছো? আমরা বললাম মালিক দেখেছি। দুপুরের সূর্য কি করে? আমি বললাম জমিনকে আলোকিত করে। সূর্যের কিরণ আমাজন জঙ্গলের ভিতরে ঢুকে যায়, সূর্যের আলো জানালার ছিদ্র দিয়ে ঢুকে ঘরকে আলোকিত করে দেয়। আল্লাহ বলে আজকে হাবিব কি করেছে? আমরা বললাম হাবিব চেহারা উপরের দিকে তাকিয়েছে। আল্লাহ বলে ওয়াদুহা, দুপুরের সূর্য যেমন জমিনকে আলোকিত করে ফেলে, হাবিবের চেহারা আজকে লৌহ কলম আরশকে আলোকিত করে দিয়েছে। আপনি কোন নবীর কথা বলছেন যেই নবী আসমানের দিকে চেহারা তুললে আল্লাহ বলেন হাবিব চেহারা নামায়েন না? চেহারা বড় সুন্দর লাগছে। হাবিব জবান দিয়ে বলে নাই, মন দিয়ে বলেছে এদিকে নামাজ পড়বো না, এদিকে নামাজ পড়বো। আল্লাহ বলে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আমি পূর্ব দিয়ে কি করব, পশ্চিম দিয়ে কি করব, উত্তর দিয়ে কি করব, দক্ষিণ দিয়ে কি করব? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আরে আমার হাবিব যেদিকে খুশি আমি আল্লাহ সেই দিকে শতবার কিবলা করতে প্রস্তুত আছি। এখানে যদি বলতেন এখানে যদি বলতেন ফালানুওয়াল্লিয়ান্নাকাল কিবলা, আলিফ লাম যদি দিতেন আল কিবলা, তাহলে হাবিব আজকে চেয়েছেন, শুধু আজকের জন্য কিবলাটা চেঞ্জ করব, আর কোনোদিন চাইেন না। কিন্তু আল্লাহ বলছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান নাকারা। আজকে কেন? আজকে যদি কাবা মক্কাটা ভালো লাগে, আরে মক্কার দিকে ফিরে যান। আগামীকাল যদি মদিনা ভালো লাগে, মদিনার দিকে ফিরে যাবেন। এর পরের দিন যদি উত্তর দিকে ভালো লাগে, উত্তরে ফিরে যাবেন। এর পরের দিন যদি দক্ষিণে ভালো লাগে, দক্ষিণে ফিরে যাবেন। হাবিব আমি উত্তর দিয়ে কি করব, দক্ষিণ দিয়ে কি করব, পূর্ব দিয়ে কি করব, পশ্চিম দিয়ে কি করব? হাবিব সেই দিকে রাজি হবে, আমি মালিক সেই দিকে কিবলা ফিরাইতে রাজি আছি। এটা নাম রহমতুল লিল আলামিন। আমি যদি আরেকটু ভিতরে যাই, মানুষ এখন পড়ালেখা করে না, ফেসবুক থেকে ইসলাম শিখে সেজন্য ট্রল করতে পারে। কিন্তু আমি ট্রল করলে এই ট্রলকে পায়ের নিচে দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন তাফসীর আছে। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। লাইল মানে রাত। কোন রাত? পূর্ণিমার চাঁদের রাত নয়। ইযা সাজা, যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। কোন আশিককে জিজ্ঞেস করা হয়েছে ওয়াদুহা মানে কি? উনি বলেন ওয়াদুহা মানে নবীর চেহারা। কোন চেহারা? যে চেহারা চোখ দিয়ে উম্মতের জন্য পানি বের হয়, যেই চেহারা টট উম্মতি উম্মতি বলে উম্মতের জিকির করতে থাকে। তা আমরা বুঝলাম ওয়াদুহা দিয়ে কামলিওয়ালার নূরানি চেহারার কথা বলেছে। যেই চেহারা টোট উম্মত উম্মত করছে, যেই চেহারা চোখ উম্মতের ভালোবাসায় চোখের পানি ছেড়ে দিয়েছে। তো ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকারাচ্ছন্ন রাতের কসম কেন করেছে? যে অন্ধকারাচ্ছন্ন রাত বলতে এই রাতকে বোঝানো হয় নাই। কোন রাত?
মুবারককে বোঝানো হয়েছে যে নবীজির চুল মুবারক দেখেছো? আমরা বললাম হ্যাঁ শুনেছি তো। কি রকম? আমরা বললাম বাপরি কাটা চুল। তো নবী কেন বাপরি কাটা চুল রেখেছেন? আরব দেশে তো গরম বেশি, আমাদের বাংলাদেশকে 6 ঋতুর দেশ বলা হয়, আর আরবকে 2 ঋতু বলা হয়। গরম হলে বেশি গরম, ঠান্ডা হলে বেশি ঠান্ডা। যারা আরব দেশে আছে তারা জানে গরম কারে কয়। তো গরমকালে মানুষ চুল লম্বা করে না ছোট করে? ছোটই তো করবে। কিন্তু আমার নবীর চুল মোবারক কি ছিলেন? বাবরি কাটা লম্বা ছিলেন। তো লম্বা রাখলেন কেন? আশিক বলছেন এখানে ওয়াল্লাইলি ইযা সাজা দিয়ে কামলিওয়ালার জুলফি মুবারকের কথা বলা হয়েছে, বাবরি কাটা চুলের কথা বলা হয়েছে। কেন? রাতের অন্ধকার যেমন কালো, কামলিওয়ালার চুল মুবারকও কালো। তো বাবরি কাটা রাখলেন কেন? গরমকালে তো আমরা চুল ফিনিশিং করে ফেলি, ছোট করে ফেলি, কিন্তু আমার নবী বাবরি কাটা রাখলেন কেন? আশিক বলেন এই চেহারা দিয়ে উম্মতি উম্মতি করছে, আর বাবরি কাটা চুল যেই চুলটা কালো, ওই কালো চুলের ভেতরে উম্মতের গুনাহকে গোপন করতে লাগলেন। ওয়াল্লাইলি ইযা সাজা, এটা আশিক বলছে। মানলে মানেন, না মানলে আমাকে দিয়ে দেন, আমি অন্য কোথাও বিক্রি করব। কারণ নবী প্রেম টাকা দিয়ে কেনা যায় না, নবী প্রেম এটা মুহাব্বত দিয়ে কিনতে হয়। যদি ভালো না লাগে আমারে দিয়ে দিবেন, চ্যালেঞ্জ করতে ইচ্ছা করলে চ্যালেঞ্জ করতে পারবেন, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি ট্রল করবেন না, নবী নিয়ে ট্রল হয় না, দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিক্রি করব। ওয়াল্লাইলি ইযা সাজা, এটা ওই কালো চুল মুবারকের কসম, যে এই চুল উম্মতের গুনাহগুলোকে গোপন করেছে, সেটাই বলা হয়েছে এখানে। আশিক বলছে, আমি বলি নাই। যদি বলেন আমার রেফারেন্স লাগবে, আমার সাথে একদিকে দেখা করিয়েন, কারণ মাঝে মাঝে প্রেমের কথা গোপনে বলতে হয়, ওপেনে বলা যায় না। কেন? আপনি কোত্থেকে শিখেছেন? আমি কোরআন থেকে শিখেছি। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম লাইলাম লাইলাম। মালিক দুপুরে কি নবীর মেরাজে নেওয়া যায় না? আল্লাহ বলেন নেওয়া যায় তো। 12টায় কি নেওয়া যায় না? আল্লাহ বলেন নেওয়া যায় তো। আসর মাগরিবে নেওয়া যায় না? আল্লাহ বলেন নেওয়া যায় তো। তো আপনি লাইলাম গভীর রাতে নিয়ে গেছেন কেন? আল্লাহ বলে দিনে আওয়াজ হয়, শব্দ হয়, হট্টগোল হয়, এখানে প্রেম জমে না। লাইলাম যখন সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, তখন মাওলার হাবিবুল্লাহর প্রেমের আলাপ শুরু হয়ে যায়। আল্লাহ বলেন লাইলাম গোপনে করিও প্রেমের আলাপ, ওপেনে করিও না। কারণ অনেকেই বিবেকহীন মানুষ এগুলা নিয়ে ট্রল করবে। সেজন্য আমি মালিক রাতের অন্ধকারে হাবিবকে নিয়ে গেছি। কেমন করে নিয়ে গেছো? আল্লাহ বলে আমি তো নিয়ে গেছি। সেজন্য অনেকে ট্রল করে নবী কেমনে মেরাজে গেছে, নবী কেমনে মেরাজে গেছে। আল্লাহ বলে বেকুব, নবী কখনোই মেরাজেই যায় নাই। তো নবী যদি মেরাজে না যায় বিশ্বাস করবো কেমনে? আল্লাহ বলে উনি তো ঘুমাচ্ছিল। সুবহানাল্লাযী আসরা, উনি যায় নাই, আমি আল্লাহ নিজেই মেহমান বানায়া নিয়ে গেছি। এত কষ্ট পাওয়ার কি আছে? আমি নিয়ে গেছি। মালিক কতটুকু দূরে রাখছো হাবিব রে, কতটুকু দূরে সরাই রাখছো? মাঝখানে দেওয়াল ছিল, মাঝখানে পার্টিশন ছিল। আল্লাহ বলে ধনুক দেখেছিস? আমি বললাম হ্যাঁ। কামান দেখেছিস? আমি বললাম হ্যাঁ। যুদ্ধের দামামা যখন বেজে যায় তখন তো কামান আসে। আল্লাহ বলে কাবা কাউসাইন, দুইটা ধনুক এক হইলে যেমন হয়, আমি আর হাবিবুল্লাহ মেরাজে সেই অবস্থায় হয়ে গেছে। তা আমি বলি না, কোরআন বলছে কাবা কাউসাইন, আল্লাহরও কোনো মিসাল নাই, লাইসা কামিসলিহি শাই, হাবিবুল্লাহরও কোনো উপমা নাই। তো আল্লাহরে আমরা যখন বলছি কেমন, আল্লাহ বলে দুনিয়াবি উপমা দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কাবা কাউসাইন, দুইটা কামান এক হইলে যেমন হয়, আল্লাহর হাবিবুল্লাহ তেমন হয়। আমরা বললাম বুঝে গেছি মাওলা। বাংলাদেশে দেখেছি দুইটা কামান এক হইলে মাঝখানে গ্যাপ থেকে যায়। তা তুমি আর তোমার হাবিবের মাঝে নিশ্চয় গ্যাপ ছিল। আল্লাহ বলে বান্দারে না না, কাবা কাউসাইনে জমিনে দুইটা কামান এক হলে মাঝখানে গ্যাপ থাকে, ও আদানা ওই গ্যাপ নিশায়া আল্লাহর হাবিবুল্লাহ একাকার হয়ে গেছে। ওই বুঝতে কি কঠিন হচ্ছে? একটু দরবার আসছি তো
একটু প্রেমের আলাপ না করলে ভালো লাগে না। অন্য কোনো মাহফিলে গেলে এগুলো বলি না, এখানেও বলছি, কারণ আশেক পাইলে তো হুসাইন, কথা ঠিক না? হুসাইন না হইলে কি নবী চিনবেন নি? এই যে তৈয়ে বসে থাকলে তার এগুলো বললাম আছে নাই নাই। হুসাইন এখানে নাসিরউদ্দিন সিপাহ সালার বংশধর বসে আছে, এখানে আলে রাসূল বসে আছে। এখান থেকে নবী প্রেমের সূর্য যদি না উঠে সোনার বাংলায় সূর্য তোলানো সম্ভব হবে না। সেই জন্য নবী চিনার দরকার আছে না নাই? আচ্ছা, চিনতে হবে আমাদেরকে। এখন আসেন গভীর মনোযোগ, বুঝতেছেন আপনারা? কঠিন হচ্ছে। আমার নবীর চেহারার কসম করছে কে? আল্লাহ, কথা ঠিক না? আমার কামলিওয়ালারও হাত আছে, আমাদেরও হাত আছে, আছে না নাই? আছে তো। আমার হাত আর কি নবীর হাত কি এক হবে? হবে না। হুদাইবিয়ার জায়গার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার জমিনে আমার কামলিওয়ালা যখন বসে গেছে, 1400 সাহাবী আমার রাসূলের সাথে বসে আছে। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেছে। আমার কামলিওয়ালা বলে, যুদ্ধ চাই না, শান্তি চায়। আজকের আলোচনা হচ্ছে শান্তি। আমার নবী বলছে শান্তি চায়। হঠাৎ করে মক্কার মানুষ বলে যুদ্ধ চায়। আমার কামলিওয়ালা বলে, তোমরা হিংস্র হতে পারো, আমি রহমতুল লিল আলামিন, তোমরা যুদ্ধ চাও, আমি শান্তি চাই। হযরতে উরওয়া তখন মুসলমান হয় নাই, মক্কাবাসীর প্রতিনিধি হইয়া আমার নবীর দরবারে যখন এসে গেছে, আমার কামলিওয়ালা বললেন, ওগো আমার উসমান, আপনি একটু মক্কার ভেতরে যান। কেন? মক্কাবাসী মুখে বলে একরকম, ভেতরে কাজ করে আরেক রকম, তাদের বিশ্বাস করা যায় না। এখানে বলবে শান্তি, ভেতরে নামদা নিয়ে বসে থাকতে পারে, ছুরি তরবারি পিস্তল নিয়ে বসে থাকতে পারে। আপনি গিয়ে একটু দেখে আসেন মক্কার ভেতরে তারা কোনো যুদ্ধের জন্য হামলা করতে প্রস্তুত হয়েছে কিনা। আমি যদি আপনারে বলি ওখানে শত্রুপক্ষ আছে, দেখে আসেন, আপনি বলবেন আমার ভয় হয়, একলা যাব না, গেলে 100 জন যাব। উসমান যুন্নুরাইন ডানেও দেখে নাই, বামেও দেখে নাই, একলা মক্কার ভেতরে চলে গেছে। এটার নাম নবী প্রেম। এটার নাম কি প্রেম? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি কি নবী বেশি চিনবে না আমি বেশি চিনব? উনি বেশি চিনবে তো নাকি? ওনার যখন মক্কায় ভিতরে ঢুকে গেছে, মক্কার মানুষ বলছে, ওসমান লা তাখাফ, ওসমান তুমি ভয় পেও না। কেন? তোমার সাথে আমাদের কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে তোমার নবীর সাথে। একদিন কেন, যদি 1 মাসও থাকো আমরাই মেহমানদারি করব। কেন? তোমার উপকার আমরা কখনো বলতে পারবো না। উসমান যুন্নুরাইন বলে, আমি তোমাদের পানিও পান করব না, খাবারও খাবো না, আমি পরিস্থিতি দেখতে এসেছি। ঢুকতে 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 মসজিদে হেরেমের কাছাকাছি চলে এসেছে, কিন্তু উসমান যুন্নুরাইন কাবা দেখছে না, মক্কার ওই আল্লাহর বাইতুল্লাহ দেখছে না, উনি অন্যদিকে তাকিয়ে আছে। মক্কার মানুষ বলছে, ওসমান আপনি যখন ঢুকে গেছেন, এটার নাম মসজিদে হেরেম, আপনার নবী বলেছে 1 রাকাতে 1 লাখ সওয়াব পাওয়া যায়, নামাজ পড়েন, মানা দিব না, এটার নাম কাবা, তাওয়াফ করেন, নিষেধ করব না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, আমাদের কোনো আপত্তি নাই। উসমান যুন্নুরাইন বলছে, নামাজ যদি পড়তে হয় নবীর পিছনে পড়ব, আজকে কাবা দেখব না। কেন? আজকে যদি কাবার সামনে দাঁড়ায় তাওয়াফ করি, কাবা সামনে হবে কিন্তু মদিনাওয়ালা পিছনে হয়ে যাবে। নবীকে পেট দিয়া আমি উসমান কখনো খানায়ে কাবার তাওয়াফ করতে পারবো না। আজকে আমার বাংলাদেশে ফতোয়া দিচ্ছে, আমার বাংলাদেশে ফতোয়া দিচ্ছে কাবা গেলে নাকি মদিনায় যাওয়া যাবে না। আছে না বাংলাদেশে? তাওয়াফ করলে রওজা জিয়ারত করা যাবে, এরকম আছে না নাই? আপনাদেরকে ফ্রি বই দে, ফ্রি বই। সস্তার কয় অবস্থা? 3 অবস্থা, আর ফ্রির অবস্থা হচ্ছে ঈমান চলে যায়। সস্তা হইলে 3টা অবস্থা থাকে, আর ফ্রি হইলে ঈমান সহ কি হয়ে যায়? চলে যায়। তারা বলছে মক্কায় যাবা, মদিনায় যাওয়ার দরকার। আর উসমান যুন্নুরাইন বলছে একদিকে কাবা আরেকদিকে মদিনাওয়ালা, কাবার সামনে নিতে গেলে নবী যদি পিছনে হয়ে যায়, কাবা ছেড়ে দাও, আগে নবীকে নিয়ে নাও।
ফতোয়া উসমান যুন্নুরাইনেরটা হবে না আজকের মোল্লারটা হবে? কারটা হবে? সেই জন্য আমরা সুন্নিরা বলছি হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। আমরা বলছি হাজিরে চলো শহंशाह রোজায়। কেন? কাবা দেখেছো, আর মদিনায় যিনি আছে উনি তো কাবারও কাবা শুয়ে আছে। এটা আমাদের আকীদা। কোত্থেকে শিখেছি? উসমান যুন্নুরাইন থেকে শিখেছি। উনি কাবার কাছে গিয়ে কাবা তাওয়াফ না করে উনি আবার চলে এসেছে কার কাছে? কামলিওয়ালা নবীর হাতে, নবীর কাছে। আপনারা বসে যান, এখানে কি হয়েছে? দরবার আদবের জায়গা, আপনারা বসে যান। দর্শক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। তার গভীর মনোযোগ। উসমান যুন্নুরাইন কোথায় চলে গেছে? কাবায় চলে গেছে। আমার নবী হুদাইবিয়া নামক জায়গায় 1400 সাহাবীকে বায়াত করাচ্ছে। আমার রাসূলের হাত মুবারক উপরে, সিদ্দিক আকবরের হাত, ফারুক আযমের হাত, মাওলা আলীর হাত, আনসার মুহাজিরের হাত, সবাই যখন হাত দিয়েছে আমার রাসূল বলছে সবার হাত দেওয়া হয়েছে। সবাই বলেন লাব্বাইক। হ্যাঁ, সবার হাত দেওয়া হয়েছে, ইল্লা উসমান, একজনের হাত দেওয়া হয় নাই। ওনার নাম উসমান যুন্নুরাইন। আমার কামলিওয়ালা বলে লিমাজা, কেন উসমান হাত দেয় নাই? সাহাবায়ে কেরাম বলে উসমান হাত দিবে কেমনে? উসমান তো মক্কায়। আমার রাসূল বলে, কে বলে উসমান মক্কায়? এটা আমার হাত আর আমার বাম হাত, এটা আমার নয়, এটা উসমান যুন্নুরাইনের হাত। আমার নবী নিজের হাতকে উসমানের হাত বলেছে। নামি না দামি উপরে হাত দিলেন রাসূলের, বাম হাত বলে এটা উসমানের হাত। এরপরে সবার হাত দিলেন। আল্লাহ বলেন হাবিব কি হচ্ছে? হাবিব বলেন বায়াত হচ্ছে। উপরে হাতটা কার? হাবিব বলে আমার। নিচের হাতটা কার? উসমানের। এরপর হাত কার? আমার সাহাবীর। আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব আপনার হাত কি সস্তা হাত? যেখানে আপনার হাত থাকে সেই হাত মোবারকের উপর আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছে। হাবিবের হাতের দাম আছে না নাই? আছে না নাই? আছে। আমারও বক্ষ আছে, আমার নবীরও বক্ষ আছে। আমার বক্ষ শুধু একটা বিষয় নিতে পারে। আমার আরবি টিচার বলে তুমি আরবিতে ভালো, আমার ইংরেজি টিচার বলে 50-50 দেওয়া যায়। আমার গণিত টিচার বলে তুমি তো গণিতে শূন্য পাও, কিছুই তো বুঝো না। ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে না, ডাক্তার লয়ার হতে পারে না, অ্যাডভোকেট তিনি আবার মুফাসসির হইতে পারে না। একজনের বক্ষ একটা জিনিস নিতে পারে, সব জিনিস নেওয়ার কোনো সুযোগ। সেই জন্য সোনার বাংলাদেশে ডাক্তার যখন ইসলামিক স্কলার হয়ে যায় তখন সোনার বাংলাদেশে বিপদ আসা শুরু হয়। কথা ঠিক না? এখন ইঞ্জিনিয়ারও আলেম হয়ে গেছে, ডাক্তারও ফেসবুক মুফতি হয়ে গেছে, আছে না নাই? আছে। অ্যাডভোকেট ইউটিউব মুফতি হয়ে গেছে। মুফতির ভিড়ে আপনার তারাবি 20 থেকে 8 হয়ে গেছে। হয়েছে না? শবে বরাতের মতো গ্রান্টেড দলিল ভিত্তিক আমল আজকে সমাজ থেকে হারিয়ে গেছে। কেন? ডাক্তার বক্তা হয়ে গেছে, ইঞ্জিনিয়ার মুফতি হয়ে গেছে, অ্যাডভোকেট মুফাসসিরে আযম হয়ে গেছে। তো ফিতনা না হইয়া হবে কি? কথা ঠিক না? সেই জন্য সবাই যদি ইসলামিক স্কলার হয়ে যায় ফিতনা হয়। সেই কারণে 4 বিষয় যেটা সেই বিষয়ে মাথা ঘামায়, সোনার বাংলাদেশে সমস্ত ফিতনা একদিনের ভিতরে দাফন হয়ে যাবে। হবে কি হবে না? তো আমাদেরও বক্ষ আছে, আমার নবীরও বক্ষ আছে। কেমন বক্ষ? আমি আসলাম মায়ের পেট থেকে দুনিয়ায়, আমার নাম মূরক্ষ, আমার নাম নিরক্ষর। হাবিব আসলেন, আমাকে মাক্তাবে যেতে হয়েছে, আমাকে স্কুলে যেতে হয়েছে, আমাকে মাদ্রাসায় যেতে হয়েছে, আমাকে ইউনিভার্সিটি যেতে হয়েছে। এরপরে
আমাকে ফান্দাউকের এই পবিত্র স্টেজে বসতে হয়েছে। আমি স্কুল থেকে এখানে বসতে পারি নাই, আমি ইবতেদায়ী থেকে এখানে বসতে পারি নাই, আমি কলেজ থেকে এখানে বসতে পারি নাই, আমি ইউনিভার্সিটি থেকে এখানে বসতে পারি নাই। আমার পড়া কমপ্লিট করার পরে বলছেন এখন আপনি মাহফিল করতে পারবেন। এত বছর সুযোগ দেন নাই কেন? বললেন আমরা মুরুক্ককে বসতে দেই না। আমার কামলিওয়ালাও আসলেন, আমরা ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোন মাদ্রাসায় মাকতাবে গিয়েছেন? আমার নবী বললেন যাই নাই। তো স্কুলে গেছেন নি? যাই নাই। কলেজ ইউনিভার্সিটি গেছেন? যাই নাই। আলিয়া কওমি কোন মাদ্রাসায় পড়েছেন? কামলিওয়ালা বলে পড়ি নাই। ইন্টারের সার্টিফিকেট কি দেখানো যাবে? কামলিওয়ালা বলে যাবে না। অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি আছে? তাও তো নাই। আল্লাহরে বললাম মালিক কেমন নবী দিলা? মাকতাবেও যাই নাই, স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, ইউনিভার্সিটি যাই নাই। মুরুক্ক বলবো? আল্লাহ বলে বলিস না। নিরক্ষর বলবো? আল্লাহ বলে বলিস না। আমরা বললাম কেমন কথা? আমরা তো বাংলাদেশে মাকতাবে না যাইলে নিরক্ষর বলি, কলেজে না যাইলে মুরুক্ক বলি। আল্লাহ বলে মাকতাবে কে যায়? আমরা বলি যে আলিফ বা চিনে না, এবিসিডি চিনে না, ক খ চিনে না। স্কুল কলেজে কে যায়? যার কাছে নলেজ নাই সে যায়। আল্লাহ বলেন আমার হাবিব যাবে না। আমরা বললাম কেন? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন। হাবিব যাবে কেন? হাবিব দুনিয়ায় আসার আগে আমি রহমান হাবিবকে কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছি। যিনি ডাক্তার ওনাকে যদি বলি সূরা ফাতিহা তাফসীর করেন, উনি বলবেন সম্ভব হবে না। যিনি অ্যাডভোকেট ওনাকে যদি বলি একটি বিল্ডিং করব ড্রয়িং করেন, উনি বলবে সম্ভব হবে না। আমি হুজুর বলে এখানে আসছি, আপনার ছেলের পেট ব্যথা, আপনি যদি বলেন মেডিসিন লিখে দেন, রোগী কি বাঁচবে না মরে যাবে? মরে যাওয়ার সম্ভাবনা বেশি। তা আমি যদি বলি বাবারে আমি লিখতে পারবো না, আপনি যদি বলেন তুই আজারে পড়ছস কেন, তোর মেডিসিন লিখতেই হবে, কারণ এই বাচ্চাটা বাঁচানো কি যাবে? যাবে না। এখন আল্লাহরে জিজ্ঞেস করলাম মালিক আমার বাংলাদেশে যে সায়েন্স পড়ে সে কমার্স বোঝে না, যে কমার্স বোঝে সে আর্টস বোঝে না, তোমার নবী কোন কোন বিষয় শিখেছে? আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এমন কোরআন শিখিয়েছি যত বিষয় ছিল, যত বিষয় আছে, যত বিষয় থাকবে ওই সমস্ত বিষয় শিখিয়ে দিয়েছে। হাবিব বললেন সবাই জন্ম নেয় এজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হয়ে। বুইস্তু মুআল্লিমান, আমি মা মেনার ঘরে বিশ্বকুলের শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে এসেছে। সেই জন্য আমার নবী বিশ্বকুলের শিক্ষক হয়ে জমিনে এসেছে। নিরক্ষর বলা যাবে না, মূর্খ বলা যাবে না। তো আমারও বক্ষ আছে, আপনারও বক্ষ আছে। হাবিবের বক্ষের দিকে তাকায় আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব এমন বক্ষ বানাইছেন যে বক্ষ আমি প্রশস্ত করে দিয়েছি। আপনাকে যদি আমি বুঝাইতে চাই এতটুকুই বুঝেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কি হয় নাই? হয়েছে তো নিশ্চয়ই। তো যারা বাংলাদেশ স্বাধীন করেছে, হোক তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোক তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হোক তিনি মাওলানা ভাসানী, হোক তিনি শেরে বাংলা একে ফজলুল হক, হোক তিনি জাতীয় চার নেতা, হোক তিনি সারা বাংলার মুক্তিযোদ্ধা, ওনারা বাংলাদেশ স্বাধীন করেছেন কিন্তু একটি সংবিধান দিতে পারে নাই। আবার যারা সংবিধান দিয়েছেন তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র দিতে পারে নাই। কেউ স্বাধীন বাংলাদেশ দিয়েছে, ওনারা সংবিধান দিতে পারে নাই। কেউ সংবিধান দিয়েছে কিন্তু ওনারা একটা ধর্ম দিতে পারে নাই। আপনি যখন চট্টগ্রামের ওই পার্বত্য অঞ্চলে চলে যাবেন, রাঙ্গামাটি, বান্দরবন, কাকড়াছড়ি, সেখানে দেখবেন কিছু বৌদ্ধ পণ্ডিত বৌদ্ধ ধর্মের প্রচার করছে। একটা ব্যাগ আছে, ব্যাগ যদি খুলে দেখেন সেখানে কিছু জিনিস পাবেন। একটার নাম হচ্ছে ত্রিপটক, একটা মানুষের ছবি পাবেন, নাম তার গৌতম বুদ্ধ। জিজ্ঞেস করলাম উনি কে? বলবেন উনি গৌতম বুদ্ধ। উনি কি দিয়েছেন? সেটা রিলিজিয়ান দিয়েছেন। নাম কি? সে বৌদ্ধ ধর্ম। আর কি দিয়েছেন? আর কিছু দেয় নাই। এটা ধর্ম দিতে পেরেছে, রাষ্ট্র দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই। আপনি যখন ইন্ডিয়াতে ঢুকে যাবেন দেখবেন গাড়িতে, বাসে, দোকানে একজন মানুষের ছবি আছে, তার নাম মহাত্মা গান্ধী। জিজ্ঞেস করুন উনি কে?
বলবে আওয়ার লিডার মহাত্মা গান্ধী, আমার নেতা মহাত্মা গান্ধী। কি দিয়েছে? উনি বলবে একটা নেশন, জাতীয়তা দিয়েছে, নাম হচ্ছে ভারতীয়। উনি কি রাষ্ট্র দিয়েছে? সে না। সংবিধান দিয়েছে? সে না। ধর্ম দিয়েছে? সে না। কেউ রাষ্ট্র দেয়, সংবিধান দিতে পারে না। কেউ সংবিধান দেয়, ধর্ম দিতে পারে না। কেউ ধর্ম দেয়, জাতি দিতে পারে না। একসাথে রাষ্ট্র, ধর্ম, সংবিধান, জাতি দিতে পারে না। কেন? আল্লাহ বলে বান্দার নাম অসম্পূর্ণ, তিনি কখনো সম্পূর্ণ হইতে পারে না। কিন্তু পৃথিবীর জমিনের ইতিহাস, হিস্ট্রি আপনি তারিখ খুলে দেখেন, পৃথিবীর জমিনে এমন কেউ আছে যিনি রাষ্ট্র দিয়েছেন, সংবিধান দিয়েছেন, ধর্ম দিয়েছেন, জাতি দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাষ্ট্র দিয়েছেন? আমার নবী বলবে অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি সবকিছু আবিষ্কার করে স্বাধীন সার্বভৌম জাজিরাতুল আরব আমি কামলিওয়ালা দিয়েছি। নবীর রাষ্ট্র তো দিলেন, সংবিধান দিয়েছেন। আমার নবী বলে কলম নামের যখন কলম চিনে না, খাতা নামের যখন খাতা চিনে না, পৃথিবীর জমিনে সর্বপ্রথম লিখিত সংবিধান আমি নবী দিয়েছি। নবীর ধর্ম দিয়েছেন। আমার নবী বলবে হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমি নবী দিয়েছি। নবীর নেশন জাতি দিয়েছেন। আমার নবী বলবে সাম্য, সম্প্রীতি, শান্তির জাতি মুসলিম আমি নবী দিয়েছি। পৃথিবীতে কেউ রাষ্ট্র দেয়, সংবিধান দিতে পারে না। সংবিধান দেয়, ধর্ম দিতে পারে না। ধর্ম দেয়, জাতি দিতে পারে না। রাষ্ট্র, ধর্ম, সংবিধান, জাতি একসাথে এই জমিনে যিনি দিয়েছেন উনি ইনসানে কামেল, রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, সবাই একটা দিতে পারে। আমার নবীর পক্ষ এই জাতিকে সবটাই দিয়ে দিয়েছে। ঐতিহ্যবাহী ফান্দাও কি দরবার শরীফ, আল্লাহ মানকুর হাসান আজারি সাহেব আমার নবীর পক্ষ একসাথে সবটাই দিয়েছে। যখন চেহারা তুলে আল্লাহ বলেন কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, যখন বক্ষের দিকে তাকান তখন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, যখন হাতের দিকে তাকায় তখন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমাদেরও পায়ের পাতা আছে, আমার কামলিওয়ালারও পায়ের পাতা আছে। আজকে যদি ফান্দাউকের মানুষকে জিজ্ঞেস করি নামাজ পড়ছেন কোন দিকে, বলবে কাবার দিকে। যদি বলি এই বাংলাদেশ দামি না মক্কা দামি, সোনার বাংলার মুসলমান বলবে মক্কা দামি। আমি বলবো বাংলাদেশ নিবা না মক্কা নিবা? আপনি বলবেন হুজুর মক্কা নিব। কেন মক্কা নিবেন? সে দামি বলে মক্কা নিব। আপনি বারবার মক্কা বলিয়েন না, বলেন মক্কাতুল মুকাররমা, বলেন মক্কা শরীফ। কেন দামি? বলেই তো মক্কা কেন দামি? আপনি বলবেন কাবা আছে, আপনি বলবেন হেরেম আছে, আপনি বলবেন মাকাম ইব্রাহিম আছে, আপনি বলবেন হাজরে আসওয়াদ আছে, আপনি বলবেন জামজাম আছে, আপনি বলবেন সাফা মারওয়া আছে, আপনি বলবেন আরাফা, মিনা, মুজদালিফা আছে। আমার মালিককে জিজ্ঞেস করলাম, মালিক মক্কা কি দামি? আল্লাহ বলেন হ্যাঁ মক্কা দামি। ইন্না 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 উদিয়া ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, হ্যাঁ মক্কা দামি। মালিক মক্কা দামি কেন? আল্লাহ বলে তোরা কি বলিস? আমি বললাম মালিক মক্কা দামি কাবার কারণে, মক্কা দামি আরাফার কারণে, মক্কা দামি হেরেমের কারণে, মক্কা দামি জমজমের কারণে। আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, এক মক্কার কাবা তো আগেই ছিল, আমি কখনো মক্কার কসম করি নাই। আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া আগেই তো ছিল, আমি কখনো কসম করি নাই। মালিক তাহলে মক্কা কেন দামি? আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, শুনে রাখ 1500 বছর আগেও কাবা ছিল, আমি মক্কার কসম করি নাই। 1500 বছর আগেও হেরেম, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া ছিল, আমি কসম করি নাই। মাওলা মক্কা কেন দামি? আল্লাহ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনার কসম কেন? আপনার কদমে পাক মা আমেনার ঘর থেকে যখন মক্কার জমিন লেগে গেছে, এই মক্কা পৃথিবীতে সবচেয়ে দামি হয়ে গেছে। আপনি দেখেন আমার রাসূলের প্রত্যেকটা অঙ্গ নিয়ে কথা বলেছেন কে? দামি না অদামি, বেশি না কম? বেশি। এখন আসেন আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন, তিনি সেই আল্লাহ
যিনি শান্তি নাযিল করেন ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। আমার নবীর ঘোড়া যাচ্ছে না, আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দাবহা, ঘোড়া তোমার কসম। কেন? তুমি বড় ধন্য, আজ তুমি আমার নবীকে বহন করে নিয়ে যাচ্ছ। আমি হলে ডানে চলে যায়, বামে চলে যায়। আল্লাহ বলে আমার নবীর ঘোড়ার দিকে দাঁড়ায় দেখ। আমার কাবলিওয়ালা ডানে বললে ঘোড়া ডানে যায়, বামে বললে বামে যায়, সামনে বললে সামনে যায়। এই ঘোড়া 80 কিলোমিটার সফর করার পরেও ঘোড়া স্থির হয় নাই। ঘোড়া বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আক্রমণ করতে প্রস্তুত আছি, আপনার শত্রুর উপর আমি চাপিয়ে পড়তে প্রস্তুত আছি। আমরা আশিক হইলাম, নবীর ঘোড়ার মতো আশিক হইতে পারলাম না। আশিক হইলাম, আমার নবীর গাধার মতো আশিক হইতে পারলাম না। আশিক হইলাম, আমার নবীর উটের মতো আশিক হইতে পারলাম না। মুখে আশিকের রাসূল দাবি করি, বুকে মুস্তাফাকে জায়গা দিতে পারি নাই, আমার নবীর জায়গা দিতে পারি নাই। মিথ্যা দাবি করেছি আমার নবীর সাথে, আমার নবীকে মিথ্যা বলেছি। আমার নবীর প্রেম মুখে আছে কিন্তু বুকে রাখতে পারি নাই, বুকে রাখতে পারি নাই, বুকে রাখতে পারি নাই। আজকে হিসাব করেন, এই চেহারা নবীরে দেখাবেন কেমনে? হিসাব করেন, নবীর আদালতে কেমনে বলবেন যে এই নবী উম্মতি উম্মতি বলে আজকেও কাঁদছে? কোথায় আছেন আপনি? আপনার কাছে নবীটা 2 নম্বরে চলে গেছে, আপনার কাছে আপনার দল 1 নম্বরে চলে গেছে, আপনার কাছে রাসূলটা 3 নম্বরে চলে গেছে, আপনার কাছে আপনার নেতা 1 নম্বরে চলে গেছে, আপনার কাছে রাসূলটা 3 নম্বরে চলে গেছে, আপনার কাছে আপনার বক্তা 1 নম্বরে চলে গেছে। মুখে বলি নবী, আর নবীর ব্যাপারে যখন গুস্তাখি করা হয়, বেয়াদবি করা হয়, আমার জবান প্রতিবাদ করতে পারে না। এরকম ভণ্ড দাবিদার হওয়ার দরকার কি ছিল আমাদের? এরকম প্রতারণা করার দরকার কি ছিল? আমার নবীকে আমরা 3 নম্বরে রেখে দিয়েছি। আমার নবীর ওয়াফাদার গোলাম যদি হইতে পারতাম, শাহজালালের বাংলায় নবীর শানে বেয়াদবি করবে আর বেঁচে থাকবে, এটা তো হতে পারত না। আমরা মুখে দাবি করছি রাসূল প্রেমিক, কিন্তু আমরা বাস্তবে রাসূল প্রেমিক হইতে পারি নাই। আমরা ঘোড়ার মতো হইতে পারি নাই, আমরা গাধার মতো হইতে পারি নাই, আমরা নবীর উটের মতো প্রেমিক হইতে পারি নাই। যদি অন্তত নবীর উটের মতো হইতে পারতাম, নবীর ঘোড়ার মতো হইতে পারতাম, আমরা দামি হইতে পারতাম। আল্লাহ বলছে ওয়াল আদিয়াতি দাবহা, আমার নবীর ঘোড়াটাও দামি হয়ে গেছে। আচ্ছা হুজুর আসছে না, আমাকে বলি, সমস্যা নাই। চলো না, আমাকে বলিয়েন, কারণ আমি যত তাড়াতাড়ি ছুটি দিবেন আমার লাভ হবে। আমার খুবই ক্লান্ত শরীর, পুরো শরীর ব্যথা হয়ে গেছে। এখন আসে সামনের দিকে যে গভীর, আমার কথা কি বোঝা যায়? যাইনি বোঝা? তাহলে ওয়াল আদিয়াতি দাবহা, ঘোড়া চলছে কোন দিকে? বদরের দিকে। কার প্রেমে? আমার নবীর প্রেমে। নবীর প্রেমে যখন ঘোড়া রওনা হয়েছে, আল্লাহ বলে ওর ঘোড়া, সবাই বলে মালিকের কসম, আমি বলি আমার নবীর ঘোড়ার কসম। ঘোড়া যখন বদরে চলে গেছে, 2টা অংশে ভাগ হয়ে গেছে। একটা 1000 মুশরিক দাঁড়িয়ে আছে, আর একদিকে 300 জন দাঁড়িয়ে আছে। আমরা স্টেজের মানুষ আর আপনারা মাঠের মানুষ, কোন দিকের মানুষ বেশি? স্টেজে না মাঠে? যুদ্ধ যদি শুরু হয়, আমরা স্টেজ এক দল, আপনারা আরেক দল, জিতবে কে? আপনারা জিতবেন। কেন? সংখ্যা বেশি। সংখ্যা বেশি যেদিকে জিতা। আপনার যদি যুদ্ধ শুরু হবে, আমি যদি কার সাথে? আপনার সাথে। তা আপনার যদি দৌড়তেন, আমার আর খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া এখানে আমি শেষ হয়ে যাব। মানুষ যেদিকে বেশি, বিজয় সেদিকে বেশি। অলরেডি বদরের মধ্যে 1000 মুশরিক দাঁড়িয়ে আছে, আর 313 জন আমার নবীর সাহাবী দাঁড়িয়ে আছে। মুশরিকের যুদ্ধের প্রস্তুতি আছে, মুসলমানের যুদ্ধের প্রস্তুতি নাই। মুশরিকের হাতে তরবারি ঝনঝন করছে, আর আমার নবীর সাহাবীদের হাতে অস্ত্র নাই বলে খেজুর গাছের ডাল নিয়ে দাঁড়ায় আছে। একদিকে 313, আর একদিকে 1000। নবীর এদিকে খাবার নাই, ওইদিকে উটের ফ্রাই করা শুরু হয়েছে। এইদিকে কোনো সাপোর্ট নাই, ওইদিকে রোম পরাশ্ব ডাক দিয়ে বলছে, ভয় পাইও না আবু জাহেল। কে বলেছে তোমরা 1000? আমরা রোম পরাশ্ব তোমার সাথে আছি। আজকের আমেরিকা ইউরোপ যেমন, তখন রোম পরাশ্ব তেমন। সবাই আবু জাহেলের সাথে। ইন্টারন্যাশনালি নিউজ হয়ে গেছে, মুসলমান হেরে যাবে। কেন হারবে? মুসলমানের অস্ত্র নাই, খাবার নাই, আন্তর্জাতিক সাপোর্ট নাই। মুসলমান যদি হেরে যায়, নবী শহীদ হবে। নবী যদি শহীদ হয়, কোরআন থাকবে না। কোরআন যদি না থাকে, ইসলাম থাকবে না। ইসলাম যদি না থাকে, কালিমা
কালিমা থাকবে না। কালিমা যদি না থাকে আল্লাহর জিকির থাকবে না। ইন্টারন্যাশনালি নিউজ হয়ে গেছে, সাহাবায়ে কারাম নিউজ পেয়ে সুখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী দেখলেন আমার আবু বকর কাঁদছে, আমার ওমর কাঁদছে, আমার ওসমান আলী কাঁদছে, আমার আনসার মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাঁদছে। আমার কামলিওয়ালা বলে, কাঁদে না রে সাহাবী আমার, যুদ্ধের ময়দানে কাঁদলে শত্রুপক্ষ শক্তি পেয়ে যাবে। সাহাবায়ে কারাম বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদতে চাই নাই, কিন্তু নিউজ হয়ে গেছে আমরা হেরে যাচ্ছি। আমার নবী বলে, কই দেখি তো। কামলিওয়ালা দেখলেন মুসলমান হেরে যাবে। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার মালিক ডাক দিলেন, হাবিব রে, আমি সব সইতে পারি, আপনার চেহারার চোখের পানি সইতে পারি না, আপনি কাঁদছেন কেন? হাবিব বলে, না কেঁদে কি কোনো উপায় আছে? এইদিকে 1000, এদিকে 313, এদিকে অস্ত্র আছে, আমাদের অস্ত্র নাই, এদিকে খাবার আছে, আমাদের খাবার নাই। মালিক, ইন্টারন্যাশনালি নিউজ হয়ে গেছে, আমরা হেরে যাব। আল্লাহ বলে, কাঁদে না রে, ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে কথাটি, কিন্তু খোদাই নিউজ এখনো হয় নাই, মাওলার নিউজ এখনো বেজে আছে। আমি আল্লাহ নিউজ করব। হাবিব আপনি চোখের পানি মুছে ফেলেন না। হাবিব চোখের পানি পেছতে দেরি। আল্লাহ বললেন, ওগো নবীর সাহাবী, হাবিব যখন কান্না বন্ধ করেছে তোমরাও কান্না বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম বলে, কাঁদবো না? আল্লাহ বলে, কাঁদবা না। সাহাবায়ে কেরাম বলে, লিমাযা, কেন কাঁদবো না? আল্লাহ বলে, লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করো না, পেরেশান হইও না, আমি আল্লাহ বলছি, ওয়া আনতুমুল আলাম, ওরা জিতবে না, আমার নবীর সাহাবীরা জিতে যাবে। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা না। আমি বললে আপনি মানিয়েন না। আল্লাহ বলছে, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই জিতবে। ওগো আমার সিদ্দিক, আপনি জিতবেন। ওগো আমার ফারুক, আপনি জিতবেন। ওগো আমার যুন্নুরাইন, আপনি জিতবেন। ওগো আমার আলী, আপনি জিতবেন। ওগো আমার আনসার সাহাবী, আপনারা জিতবেন। আনসার মুহাজির দুই হাত তুলে বললেন, মালিক অস্ত্র নাই। আল্লাহ বলে, জানি। মালিক খাবার নাই। আল্লাহ বলে, জানি। মালিক তোমার নবীটা আমাদেরকে কুফানো শিখাই নাই, প্রেম শিখিয়েছে, কিভাবে মানুষ মারতে হয় এটাও তো জানি না। আল্লাহ বলে, জানি। আন্তর্জাতিক কোন সাপোর্ট নাই। আল্লাহ বলে, জানি। তো মালিক জিতবো কেমনে? আল্লাহ বলে, বুকে হাত দাও। 313 জন সাহাবী বুকে হাত দিলেন। আল্লাহ বলে, অস্ত্র দিয়ে মুসলমান জিতে না। ইন কুনতুম মুমিনিন, বুকে হাত দিয়ে দেখো ঈমান আছে কিনা। যদি ঈমান থাকে, মাঠে নামার দায়িত্ব তোমাদের, জিতানোর দায়িত্ব আমি আল্লাহর। বুকে 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 ঈমান লাগবে। বুকে কি লাগবে? ঈমান। এখন আপনার জ্বরের যেমন মাপার যন্ত্র আছে, ঈমান মাপারও যন্ত্র আছে না? নাই আছে। মাপবেন কেমনে? শুধু এই কথাটা বলে শেষ দিকে নিয়ে আসছি। উহুদের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ করে আমার নবীর উপর তীর চলে গেছে। আকাশে বাতাসে মুনাফিক ছড়িয়ে দিয়েছে, শহীদ রাসূলুল্লাহ, আর নবী বেঁচে নাই, শহীদ হয়ে গেছে। কামলিওয়ালার শাহাদাতের কথা যখন মদিনায় ছড়িয়ে পড়েছে, সাহাবায়ে কেরাম বসে গেছে, স্তব্ধ হয়ে গেছে। যেই মদিনার নারীরা ঘর থেকে বের হয় না, সেই মদিনার নারীরা ঘর থেকে বের হয়ে গেছে। একজন নারী, তিনি যুবতীও নয়, বৃদ্ধাও নয়, 25 বছরও নয়, 60 বছরও নয়, 45 বছরের একজন নারী ঘর থেকে বের হয়ে কোমরে গামছা বেঁধে দিয়ে বললেন, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। ওনার চোখের সামনে একটা কাঠি আনা হলো। উনি বলেন, মান হুয়া, তিনি কে? সাহাবায়ে কেরাম ওনার সামনে রেখে দিয়ে চলে গেছে। উনি কাফনের মুখের কাফনটা খোলার পর দেখছে নিজের আপন বাবা উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। বাবার লাশ সামনে। উনি বললেন, আমি তো বাবাকে দেখতে চাই নাই, আমি তো আমার নবীকে দেখতে চাইছি। আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই। কিছুক্ষণ পর আরেকটা লাশ আনা হলো। উনি বললেন, মান হুয়া, তিনি কে? সাহাবায়ে কেরাম বললেন, আমি রেখে যাচ্ছি, আপনি দেখেন। মুখের কাপড় সরাইয়া দেখে নিজের আপন ভাইটাও উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। ভাইও চলে গেছে, বাবাও চলে গেছে। আপনার বাবা ভাই যদি মারা যায়, আজকে ফান্দাউতের সবাইকে আপনি আসবেন? কখনোই আসবেন না। কিন্তু উনি বাবার লাশ আর ভাইয়ের লাশের দিকে তাকায়া বললেন, আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আকা কোথায়, আমার কামলিওয়ালা কই, আমার নবী কই? এদিকে বাবার লাশ পড়ে আছে, ভাইয়ের লাশ পড়ে আছে। কিছুক্ষণ না যাইতে আরেকটা লাশ আনা হলো। উনি চেহারার কাপড় তুলে দেখে নিজের স্বামীটাও নবীর জন্য শহীদ হয়ে গেছে।
সহ্য করতে পারবে না। বাবা গেল, ভাই গেল, স্বামী গেল, তিনটা লাশের মাঝখানে দাঁড়ায়া বলছেন আইনা রাসূলুল্লাহ, আমার আকা, আমার কামলিওয়ালা কই? তখন ওনার সামনে আরেকটা লাশ আনা হলো। উনি বললেন মান হুয়া, তিনি কে? সবাই বললেন যদি বলি সহ্য করতে পারবা না। বাবার লাশের সামনে দাঁড়াতে পেরেছো, ভাইয়ের লাশের সামনে দাঁড়াইতে পারছো, স্বামীর লাশ নিয়ে সহ্য করতে পেরেছো, এটা দেখলে তুমি সহ্য করতে পারবা না। আরে রাখো না। রাখতে দেরি মাথার কাপড় খুলে দেখে পৃথিবীর একমাত্র সম্বল নিজের জওয়ান সন্তান নবীর জন্য শহীদ হয়ে গেছে। চোখের সামনে চারটা লাশ, স্বামীও গেল, বাপও গেল, ভাইও গেল, একমাত্র সন্তান গেল। আপন বলতে এই জমিনে আর কেউ? এই চার লাশের মাঝখানে দাঁড়াইয়া বলতেছেন আইনা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা কই? আমার নবী কই? আমার নবীর কাছে নিয়ে যা। উনার পাগলামি দেখে কিছু নারী সাহাবী উনাকে ধরে নবীর সামনে নিয়ে গেছে। আমা মাকি রাসূলুল্লাহ, তোমার সামনে রাসূল দাঁড়িয়ে আছে। উনি চেহারাটা এইভাবে তুলে নবীর চেহারার দিকে তাকাইলেন। আমার নবী জানে এই মহিলা নিজের বাবাকে, নিজের স্বামীকে, নিজের ভাইকে, নিজের সন্তানকে নবীর জন্য কোরবানি করেছে। রহমতের হাত উপরে উঠে গেছে। আমরা যখন কাউরে সান্ত্বনা দিই মাথার উপর তো হাত রাখি, রহমতের হাত যখন এইভাবে উপরে উঠেছে, ওই নারী নবীর জুব্বা মোবারক ধরে বলছেন আপনি আমাকে সান্ত্বনা দিবেন ইয়া রাসূলুল্লাহ। বাবা চলে গেছে তাই, স্বামী চলে গেছে তাই, সন্তান চলে গেছে তাই, বাবা চলে গেছে তাই, লা উবালি, আমি কিছুই হারাই নাই। কেন? আরে বাবা তো গেছে, ভাই তো গেছে, স্বামী তো গেছে, সন্তান তো গেছে, কিন্তু রাসূল তো আছে। যদি রাসূল চলে যেত, বাবা, ভাই, স্বামী, সন্তান দিয়ে কি করতাম? আমার কিচ্ছু দরকার নাই, আমার দরকার রহমতুল লিল আলামিন। এই কারণে একদিকে বাবা চলে গেছে, ভাই চলে গেছে, সন্তান চলে গেছে, কিন্তু ওই মহিলা বলতেছেন আমার রাসূল লাগবে। আপনি তো বলতে পারেন নাই, আমি তো বলতে পারি রাসূল লাগবে। এটার নাম ঈমান। ওই ঈমান যখন বুকে আসে তখন বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, সেই আল্লাহ শান্তি নাজিল করে ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। তো কলবে যখন শান্তি নাজিল হয়, উনি কি মন্ত্রী হয়? আল্লাহ বলে না। উনি কি রাষ্ট্রপতি হয়? আল্লাহ বলে না। উনি কি কোটিপতি হয়? আল্লাহ বলে না। লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম, আগে যতটুকু ঈমানের পাওয়ার ছিল শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার হুসাইনের মতো কোটি গুণ বেড়ে যায়। ঈমানের পাওয়ার বাড়লে মনে করবেন শান্তি নাজিল হইছে, হুসাইনি হতে পারলে মনে করবেন শান্তি নাজিল হইছে। শাহজালাল শাহ পরান নাসিরউদ্দিন সিপাহসালার উত্তরসূরি হইতে পারলে মনে করবেন শান্তি নাজিল হইছে। তাহলে নবী প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এক নাম্বার মুমিন হইতে পারবেন তো বুকে নবী নিয়ে নামাজ পড়েন, নামাজ মেরাজ হয়ে যাবে। বুকে নবী নিয়ে রোজা রাখেন, রোজা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আজকে ফান্দাউকের দরবার থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ঈমানের নাম রহমতুল লিল আলামিন। আজকে এতটুকুই থাক। আগামীতে কখনো আসলে ইনশাআল্লাহ এখান থেকে আমাদের গাড়ি সামনের দিকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ একটু দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার কামলিওয়ালা নবীর ওয়াফাদার উম্মত হওয়ার তৌফিক নসিব করেন। দুনিয়া একদিকে চলে যাবে, সবচেয়ে গম্ভীর যেন বুকে থাকতে পারে, এই ডঙ্কা নিয়ে যেন যেতে পারি। রব্বুল আলামিন আপনাদের মহব্বতকে কবুল করুক। আমি মাত্র ফ্রি হয়ে একটু বিশ্রাম নিব, কিন্তু ফান্দাউকের ওরস যখন বলেছে এটাকে না বলতে পারি নাই, সেই কারণে এখানে এসেছি দোয়ার জন্য। আপনারা দোয়া করবেন। আমি যতটুকু বলেছি যা শুদ্ধ হয়েছে আল্লাহ তা বুকে নেওয়ার তৌফিক নসিব করো। যা ভুল হয়েছে মওলা তার হাবিবের দিকে তাকায় আমাদেরকে মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।